নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ভিন্ডি মশালা। ভিন্ডির মুখরোচক একটা রেসিপি। অনেকেই আছে ভিন্ডি একদম পছন্দ করে না, এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে একদম সাফট খেয়ে নেবে। তো চলুন বানানো শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম মতন ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে ধুয়ে তারপরে মুখটা আর লেজটা কেটে ফেলে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। মানে ভিন্ডিগুলো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর ভিন্ডিটা কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন, তারপরে ভালো করে জলটা ঝরিয়ে কেটে নেবেন। কাটার পরে যদি ধুতে যান তাহলে ভিন্ডি কিন্তু একদম নালা নালা হয়ে যাবে। তো এখানে ভিন্ডিটাকে আগে আমাদের ভেজে নিতে হবে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তারপর তেলটা এইভাবে একটু কড়াইতে লাগিয়ে নিচ্ছি, কারণ ভিন্ডিটা যেন কড়াইতে লেগে না যায়। ভিন্ডি যদি কড়াইতে লেগে যায় তাহলে কিন্তু ভিন্ডি একদম ভেঙে যাবে, কারণ ভিন্ডিটা কিন্তু অনেক নরম হয়, সফট হয় বন্ধুরা। এই কারণে কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে পুরো কড়াইতে তেলটা লাগিয়ে নেবেন, তাহলে ভিন্ডি দেখবেন একদম কড়াইতে আর লেগে যাবে না। তারপরে তেলটা ভালো করে ভিন্ডিগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 1 মিনিটের মতন। তারপরে 1 মিনিটের পরে ঢাকনাটা খুলে আবার ভিন্ডিগুলো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে ভিন্ডিগুলো নরম করে নিতে হবে, ভিন্ডির যে একটা কাঁচা গন্ধ, কাঁচা ভাব সেটা যেন না থাকে। ভিন্ডিগুলো ভাজা ভাজা হয়ে যাবে, এরকম করে নিতে হবে। আর ভিন্ডি যদি একদম এই কাঁচা অবস্থায় মশলার ভিতরে দিয়ে বানান তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, ভিন্ডিটা কাঁচা কাঁচা থেকে যায়, নাল ভাবটা থেকে যায়, খেতে কিন্তু একদম ভালো লাগে না। এইভাবে একটু হালকা করে ভেজে বানাবেন, তাহলে ভিন্ডি খেতে অনেক ভালো লাগে। তা আপনারা ভিন্ডি মশলা বানান বা যাই বানান, এইভাবে হালকা করে ভেজে তারপরে বানাবেন। ভিন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ভিন্ডিগুলো একদম নরম হয়ে গিয়েছে সুন্দর, আর একটা ভিন্ডিও কিন্তু ভাঙে নাই, দেখুন। এবার কড়াইতে আমি আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলে দিয়ে দেবো কালো জিরে। আর এখানে একটা পেঁয়াজ একদম আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে বেটেও নিতে পারেন। তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখন গরমের সময় বাজারে কিন্তু প্রচুর মাত্রায় ভিন্ডি পাওয়া যাচ্ছে, আর অনেকেই আছে ভিন্ডি একদম পছন্দ করে না, আর অনেকে আছে ভিন্ডি কিন্তু অনেক ভালোবাসে। তো যারা একদম পছন্দ করেন না তারা এইভাবে একটু মশলা ভিন্ডি বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার পরে এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন বাটাটাও একটু পেঁয়াজের সঙ্গে 1 মিনিট মতন ভেজে নিয়েছি, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমাটার, ছোট ছোট করে কেটে। আপনারা এখানে টমাটারের পেস্টও দিতে পারেন। তারপর টমাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর মশলা। তো বন্ধুরা, ভিন্ডি যেমন আমি বললাম, আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে স্কুলের টিফিনেও বাচ্চাদের দিতে পারেন, অনেকই ভালো লাগে রুটি পরোটা সঙ্গে। স্বাদ মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আর কাঁচা লঙ্কাটা দিলাম না, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। তারপর সব মশলাগুলো ভালো করে মিশানোর পরে এইখানে আমি জল দিয়ে দেব, জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এই যে রেসিপিটা বানাতে কিন্তু আমার 10 থেকে 15 মিনিট লেগেছে। তারপরে দেখুন যত সময় মশলাটা এখানে কষানো হচ্ছে, আমি একটু দই তৈরি করে নেব এখানে। মানে দইটা আমি এখানে 1.5 চামচ মতন টক দই নিচ্ছি। আর দইটা কিন্তু একদম তাজা হওয়া চাই, কারণ এই রেসিপিতে দেওয়া আছে টমাটার, আবার একদম যদি টক দই দেন তাহলে বেশি টক হয়ে যাবে। তো আপনারা যদি বেশি টক পছন্দ করেন তাহলে দিতে পারেন। তো একদম তাজা দই হলে রেসিপিটা ভালো হয়।
এখানে দেখুন মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা অনেকই প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই দই, ফেটানো টক দইটা। আর এইভাবে দই দিয়ে ভেন্ডি বানিয়ে দেখবেন, অনেকই ভালো লাগে খেতে। টক দইটা দিয়ে আমি টক দই মশলাগুলো ভালো করে আবার 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। দইটা দিয়াতে মশলাটা দেখুন অনেকই এখানে জল ছেড়ে জল জল হয়ে গিয়েছে। এই জলে আর কিন্তু জল দেওয়া যাবে না, এই জলেই আমি এই দই মশলাটাকে এইভাবে রেখে দেব আর একটু ঢাকনাটা লাগিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এইভাবে ঢাকনাটা লাগিয়ে দিয়ে রেখে দেব। আর বন্ধুরা, আমি এই সবজিতে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু বেসন। তো কড়াইটা গরম করে এখানে আমি 2 চামচ মতন বেসন একটু ভালো করে ভেজে নেব। যখন বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর বেসনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বেসনটাকে নামিয়ে নিতে হবে। একদম কিন্তু পোড়া পোড়া করে ভাজবেন না বেসনটাকে। ওই 1.5 থেকে 2 মিনিট লেগেছে একদম লো ফ্লেমে। 1.5 থেকে 2 মিনিটও না, ওই 1 থেকে 1.5 মিনিট মতন লেগেছে বেসনটাকে ভাজতে। দেখুন এখানে যখন এই বেসনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর বেসন থেকে সুন্দর একটা খুশবু আসছে, এবার আমি বেসনটাকে নামিয়ে নেব। আর এই মশলাও দেখুন আমাদের প্রায় হয়ে গিয়েছে কষানো, একদম সুন্দর একটা কালার এসে গেছে মশলা থেকে আর সুন্দর একটা খুশবুও আসছে। তখন আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এই বেসনটা দিয়ে দেব। বেসনটা কিন্তু এখানে অপশনাল, না দিলেও চলবে, তবে একবার বেসন দিয়ে এইভাবে বানিয়ে দেখুন, খেতে অনেকই ভালো লাগে বন্ধুরা। আর বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেল। তো এর ভিতরে আমি এখন দিয়ে দেবো জল, কারণ বেসনটা তো কাঁচা নয়, ভাজা বেসন, এটা দিয়ে আর বেশি মশলাটা কষানোর দরকার নেই এই কারণে। আর অবশ্যই বেসনটা কিন্তু এভাবে ভেজে দেবেন, তাহলে সুন্দর একটা খুশবু আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর বেসনে কিন্তু অনেক জল টানে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে বেসন একদম গাঢ় হয়ে যায়। তো এই কারণে একটু জল এখানে বেশি করে দেবেন। এইভাবে এরকম জল দিয়ে ভালো করে বেসনটাকে মিশিয়ে নেবেন। তারপর যখন একটু এরকম ফুট আসবে, এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি একদম লো ফ্লেম করে কিছু সেকেন্ডের জন্য ভিন্ডিগুলো বেসনের মধ্যে দিয়ে এভাবে রেখে দেব। ভিন্ডির মধ্যে সব মশলাগুলো ভালোভাবে চলে যাবে। আর আমি এখানে একটু ঢাকনাটাও লাগিয়ে দিচ্ছি কিছু সেকেন্ডের জন্য, একদম লো ফ্লেমে এইভাবে রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি ঢাকনাটা খুলে সবজিটা কত সুন্দর লাগছে দেখতে, আর মনে হচ্ছে যে জল জল আছে সবজিতে, কিন্তু না। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজির এই যে জল, এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এখনই আমি বন্ধ করে দেবো গ্যাস। আমাদের সবজি একদম তৈরি বন্ধুরা। আর একদম শুকাতে যাবেন না, কারণ এই যে সবজিটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু একদম শুকিয়ে যাবে, কারণ বেসন দেওয়া এই কারণে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সবজিটাকে ঠান্ডা করে তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর এইভাবে একবার হলেও ঘরে তৈরি করে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে রেসিপিটা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে বন্ধুরা। সবজি একদম তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সবজিটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে সার্ভ করে দেখাবো। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে সবজিটা কতটা এখানে শুকনো শুকনো হয়ে গিয়েছে, একদম কিন্তু আর ঝোল নাই। এরকম সবজি রুটি পরোটা ভাত দিয়ে খেতে কিন্তু অনেকই ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন। আর এরকম রেসিপি নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আজকের মতন